শত্রুকে ঘায়েল করতে চীন থেকে J-10CE যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এমন খবর প্রকাশের পরই বাংলাদেশে নিজেদের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে মোদী সরকার, যা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির প্রতিক্রিয়ার সেই বার্তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ক্ষমতায় আসার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি মালয়েশিয়ার পাশাপাশি চীন সফরে যান, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। তবে এবার তারেক রহমানের বেইজিং সফর নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার। বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা অগ্রগতি এবং একই সঙ্গে চীনের কাছ থেকে J-10CE যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মোদী সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে। এই বিষয়ে ভবিষ্যতে সব ধরনের অগ্রগতি ও সংশ্লিষ্ট ঘটনা প্রবাহ নয়াদিল্লি সামগ্রিকভাবে বিবেচনায় রাখবে। India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue. এদিকে বাংলাদেশ চীন থেকে J-10CE যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের সব উন্নয়ন ও অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মোদী সরকার এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেবে নয়াদিল্লি। इन सभी मुद्दों पर जो भी इश्यूज होते हैं उस पर हम लोग ध्यान रखते हैं और जिस प्रकार का हमको उचित कदम उठाना पड़ेगा वो हम लोग करते हैं। So we closely follow all such developments in our neighborhood and take appropriate measures as required. এই মন্তব্য এমন সময় এলো যখন বাংলাদেশ ও চীন তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। সম্প্রতি চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করে যে কোনো মূল্যে এটি বাস্তবায়নের অঙ্গীকার করেন। এরই মধ্যে চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি ভারতের জন্য উদ্বেগের বিষয় বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বেইজিং দাবি করেছে, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। শেখ ফরিদ, ATN নিউজ।